ব্যারিস্টার রুমিন ফারহানা বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছেন, এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। প্রোগ্রাম চলাকালে এটা কেন হয়? একদিন হতো, দুদিন হতো, মানে তিনি বেশ রাগ প্রকাশ করেছেন এবং কিছু কথা বলেছেন কলিজা ছিঁড়ে ফেলার কথা, যেটা আমি আসলে বলতে চাচ্ছি না। বেশ রেগে গিয়েছেন তিনি পরে যেটা ব্যাখ্যা দিয়েছেন, 3 দিনই এনসিপির অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ বিভ্রাট হয় এবং বিভ্রাটটা হয় তখনই সার্জিস আলম কথা বলা শুরু করলেই বিদ্যুৎ চলে যায়। রেগে যাওয়াটা কি স্বাভাবিক কিনা সেটা জানতে চাই। এবং আপনারা যখন রাজনৈতিক অনুষ্ঠান করেন, এই ধরনের ঘটনা হলে তিনি যেভাবে কথা বলেছেন সেটা আসলে বলতে পারেন কিনা? দেখুন, আমি আমার একটা অভিজ্ঞতা বলি। গত পরশু আশুগঞ্জে আমার একটা বিরাট জনসভা ছিল। ওখানে অলমোস্ট 10,000-এর মতো মানুষ জমা হয়েছে। আমি বক্তব্য দিতে দাঁড়ানোর সাথে সাথে কারেন্ট চলে গেছে। জেনারেটরও ঠিকমতো কাজ করছিল না কোনো একটা কারণে, কারণ লোক তো অনেক, তারও বোধহয় জেনারেটর ছিঁড়ে গেছে। তো আমাকে বেশ 10-15 মিনিট মাইক ধরে সবাইকে থামিয়ে বক্তব্য দিতে হয়েছে। এটা তো খুব স্বাভাবিক ঘটনা বাংলাদেশে বিদ্যুতের ক্রাইসিস ঢাকার বাইরে যদি আপনি না যান, শুধু ঢাকা শহরে বসে আপনি ক্রাইসিস টের পাবেন না। এলাকাগুলোতে, গ্রামগঞ্জগুলোতে ঘন্টার পর ঘন্টা ইলেকট্রিসিটি থাকে না। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা যদি বিদ্যুৎ থাকে তো 12 ঘন্টা থাকে না। এটার মধ্যে দিয়েই তো আমরা কাজ করছি। এবং আমি এটা প্রথম, এরকম বহুবার হয়েছে বিদ্যুৎ চলে গেছে। কিন্তু তাতে যেই ভাষা ব্যবহার করেছে, এই ভাষাটা কয়েকটা বিষয় ইঙ্গিত করে। সেটা হচ্ছে যে আমরা শেখ হাসিনার সময় দেখেছি দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে ওনাদের নেতাকর্মীদের এক ধরনের ঔদ্ধত্য তৈরি হয়েছিল পরের দিকে, এবং তারা বলতেন যে নৌকায় ভোট না দিলে এলাকায় ঢুকতে পারবে না, নৌকায় ভোট না দিলে কবর স্থানে জায়গা দেব না, কবরে ঢুকাতে দিব, ইত্যাদি, মানে অশ্রাব্য কথাবার্তা বলতেন। সেটা হচ্ছে 15 বছর ক্ষমতায় থাকার ফল। আর এরা যেহেতু মানে মাত্রই রাজনীতিতে এসেছে, এটা 15 মাস হওয়ার আগেই তাদের মধ্যে আমরা সেই ঔদ্ধত্য এবং সেই বাক্য দেখতে পাচ্ছি, যেটা প্রথম আলো আজকে 3টা ডট দিয়েছে এবং দিয়ে রিপোর্টের শেষে বলছে এখানে ছাপার অযোগ্য শব্দ ব্যবহৃত হওয়ায় আমরা ওখানে 3টা স্টার মার্ক দিয়েছি, ডট দিয়েছি। সো এটা আসলে ইঙ্গিত করে যে রাজনীতিতে তিনি সরি বলেছেন, সার্জিস আলম পরে সরি বলেছেন, যেই ধৈর্য এবং যেই সহনশীলতা দরকার, এবং দেশের পরিস্থিতিটা তো আসলে বুঝতে হবে আপনাকে, তাই না? আপনি জমিদারের নাতি হতেই পারেন, কিন্তু দেশে আসলে বিদ্যুৎ প্রোডাকশন সেরকম নাই, সেই বিদ্যুতের অবস্থা সেরকম না যে আপনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই বিদ্যুৎ পাবেন। এটা আমাদের সকলেরই ফেস করতে হয়। কিন্তু আমরা যেহেতু ফেস করে অভ্যস্ত এবং গত 15 বছর ধরে 20 বছর ধরে এগুলো হয়েছে, আমরা এটাতে সামহাও অ্যাডজাস্ট করে ফেলেছে এবং আমাদের সেই ধৈর্য প্রজ্ঞা আছে যে রাজনীতিতে এই কথাগুলো বলা যায় না।